হ্যাঁ, ওই দিন যা বলেছেন সবই ঠিক। সেনাপ্রধান নাম প্রথম নিয়েছেন, এটাও ঠিক। তিনি কেন নিয়েছেন তিনি এটা বলতে পারবেন। সেনাপ্রধানের সাথে সত্যিকার অর্থে এর আগে আমার কোনো দিন দেখা হয়নি, কথাও হয়নি। এটাই ছিল প্রথম সাক্ষাৎ। তখনকার পরিস্থিতি ছিল খুবই স্পর্শকাতর, খুব টেন্স ছিল। এই অবস্থায় আমরা সেখানে গিয়েছি। সেখানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দকে তারা দাওয়াত করেছিলেন। তারপরে ইসলামী ঐক্য জোটের বা হেফাজতে ইসলামের বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বলেন নেতা মৌলানা মামুনুল হক সাহেব ছিলেন। চরমোনাইয়ের দ্বিতীয় ব্যক্তি যিনি তাদের পলিটিক্যাল উইঙ্গের হেড নায়েবে আমির, উনিও ছিলেন, ফয়জুল হক সাহেব। তারপরে শেষের দিকে গিয়ে জুনায়েদ সাকি ছিলেন। আর আমাদের সাথে আগের থেকেই আমি গিয়ে পেয়েছি আসিফ নজরুল সাহেব ছিলেন। বাকি সবাই বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। উনি হয়তো সিভিল সোসাইটির একজন হিসাবে সেখানে তাকে দাওয়াত করা হয়েছিল। তো তিনি কেন দুবার বলেছেন আই ডোন্ট নো। বলছেন যে আমরা তো তখনও নিষিদ্ধ ছিলাম, তো আমাদেরকে দাওয়াত দেওয়া হলো কেন? আসলে এই নিষিদ্ধতা জাতি মেনে নেয়নি। তো সেনাবাহিনী তো এদেশেরই সেনাবাহিনী, তাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন। কেন কিভাবে নিষিদ্ধ করা হয়েছে তা তো সবই তারা দেখেছেন, জানতেন। তারাও এটা বিশ্বাস করতেন না, জাতীয় এটা বিশ্বাস করত না। সেই জায়গা থেকে জামাতকে তারা তার ন্যায্য জায়গাটাই দিয়েছেন, এটাই বলতে হবে। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। এরপরে আপনি বলেছেন যে এখন তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমাদের কোনো প্রাধান্য না। তত্ত্বাবধায়ক সরকারের এখন পর্যন্ত যারা উপদেষ্টা হয়েছেন তাদের কারো সাথেই কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সম্পর্ক ছিল না, এখনও নাই। সামান্য কোনো সম্পর্ক ছিল না, এখনও নাই। এক। দুই নম্বর হচ্ছে যে সুবিধাটা কি পেয়েছি আমরা? আমরাই তো একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আর তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। তা আমরা যদি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, এটার নাম কি সুবিধা? সুবিধা হচ্ছে অধিকারের বাইরে বাড়তি যেটা পাওনা হয়, বরঞ্চ আমাদের উপরে জুলুম করা হয়েছিল। আমরা সেদিন বঙ্গভবনে এই দাবি তুলতে পারতাম, আমরা তুলি নাই। আমরা দলের চাইতে দেশকে বড় করে দেখেছি। এই জন্য জাতীয় বিষয়গুলোকেই আমরা সামনে নিয়ে এসেছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা বলেছি যে আমাদের উপরে জুলুম করা হয়েছে, আপনারা এই জুলুমের পর্দা ছিঁড়ে ফেলুন। তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব পালন করেছে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক না, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করেছে। এবার আসুন যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন পদায়ন হচ্ছে। আমাদের দলের ছাত্র সংগঠনের লোকেরা যদি সামান্য ঘ্রাণ পাওয়া গেছে, তাদেরকে বিগত সরকার ফিল্টার করে কাউকে চাকরি থেকে তাড়াইয়ে দিছে, আবার কাউকে বসায় রাখছে, তার ন্যায্য অধিকার একটাও দেয়নি। এরা তো এখনও বঞ্চিত অনেকে রয়ে গেছে, এখনও তাদের বঞ্চতা দূর হয় নাই, অনেকের বঞ্চনা রয়ে গেছে। তো পদায়ন বিভিন্ন জায়গায় হয়েছে, খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যে কে কতটুকু বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল অফিস, বিচারপতি নিয়োগ, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সব জায়গায় আপনারা খোঁজ নেন। আপনাদের জন্য খুবই সহজ, মিডিয়া জগতের জন্য। খোঁজ নিয়ে দেখেন যেটা বলা হয় এটা সঠিক না বেঠিক। তাহলে প্রশ্ন আসবে কেন কিছু লোক এটা বলে। এটা লোক পারপাসফুলি বলে, তারা কিছু বাড়তি সুবিধা নেওয়ার জন্য, হয়তো সরকারকে চাপে রাখার জন্য বলে। এটাকে আমরা ফেয়ার প্র্যাকটিস মনে করি না। যদি কেউ বলে এটা অন্যায়, বরঞ্চ আমাদের চাইতে বড় নির্যাতিত দল এই দেশে কেউ এটা প্রমাণ করতে পারবে না। মৃতের সংখ্যা কোনো দলের আমাদের চেয়ে বেশি হইতে পারে, কম হইতে পারে, এটা ভিন্ন কথা। কিন্তু কতগুলা জিনিস আমাদের উপরে ইউনিক, এটা আর কারো উপরে নেই। আমাদের 11 জন শীর্ষ নেতা, 1-2 করে সিরিয়াল 11 জন শেষ করে দেওয়া হয়েছে। আমাদের অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে সারা দেশে, কেন্দ্রীয় অফিসও। আপনারাও আসতে পারে নাই, কেউ আসে নাই, এটা কারোই ছিল না। আমাদেরকে রাস্তাঘাটে চলতে দেওয়া হতো না। আমরা ন্যায্য দাবিতে একটা মিছিল করেছি, সাথে সাথে কিছু লোককে অ্যারেস্ট করবে এবং অসংখ্য লোকের বিরুদ্ধে মামলা দেবে। আমাদের মিছিল থাকতো সম্পূর্ণ শান্তিপূর্ণ, তারপরে এই কাজগুলো করেছে।
আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আর কার নিবন্ধন বাতিল হয়েছে? আরপিওর অনেক শর্ত অনেক দলই পূরণ করে না। কুড়া অজুহাতে, মিথ্যা অজুহাতে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো কেড়ে নেওয়া হয়েছে, শেষমেশ আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছে। এগুলো তো কারো উপরে হয়নি। সুতরাং যারা বলেন তারা আরেক দফা আমাদের উপরে, আমি বলবো, বিচার করেন। আমি তাদেরকে অনুরোধ করব, বিবেক অনুযায়ী তারা যেন কাজ করেন, আমাদের উপরে যেন আর কেউ অবিচার না করে।